জানেন তারা কি নবী প্রেমিকদেরকে রক্ত দেওয়াইছে। তারা এই যে 21 সালে ওলামায়ে কেরাম জেল খেটেছে, এর পিছনে কারা ছিল এটা দিবালোকের ময় স্পষ্ট। সুতরাং আমাদের এই ব্যানার থেকে আমরা স্পষ্ট করে দিতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও আপনারা আমাদের পক্ষে কথা বলুন, আমাদের এই ব্যানারকে দ্বারা আপনারা সুসংগঠিত করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এখন মিছিল বের হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে বক্তাদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছেন কওমি মাদ্রাসার একটি বোর্ড বেফাকের মাঝে কি পরিমাণ দুর্নীতি এবং অপরাজনীতি ঢুকে গিয়েছে। আমরা এই অপরাজনীতির অবসান চাই। আমরা এই অপরাজনীতিবিদদেরকে বেফাকে রাখতে চাই না। যারা আওয়ামী লীগের শেল্টার নিয়ে, আওয়ামী লীগের মুরব্বিয়ত্ব নিয়ে, আওয়ামী লীগের অভিভাবকত্ব নিয়ে এই বেফাকে বসে আছে, আমরা তাদেরকে দেখতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে কওমি ছাত্র সমাজ, এই শুধুমাত্র সচেতন কওমি ছাত্র সমাজ এতটুকুর মাঝেই সীমাবদ্ধ নয়। সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় বড় বড় মাদ্রাসাগুলোর মাঝে আমাদের প্রতিনিধি আছে। আমরা আজকে সুস্পষ্ট বার্তা দিতে চাই, অনতি বিলম্বে যারা দায়িত্বশীলতার জায়গায় বসে আমাদেরকে গত 16 বছর সরকারের গোলামি করিয়েছেন, আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি দিন, অন্যথায় আপোষহীন কওমি ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না। আজকে প্রায় 1 মাস যাবৎ আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের আন্দোলনে আপনাদের কোনো ভূক্ষেপ হচ্ছে না। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতি বিলম্বে আপনারা আপনাদের জায়গাগুলো ক্লিয়ার করে দিন এবং আমাদের বেফাককে নেফাক মুক্ত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মূল বিষয় আপনারা বুঝতে পেরেছেন আশা করি। বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ এই বোর্ড থেকে সরকারের যারা দোষর ছিল তাদের অপসারণ চাই এবং এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেটা চলমান থাকবে। এখন আমরা অল্প সময় বিক্ষোভ মিছিল করব এবং এই দিক দিয়ে আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব। এরপরে আমরা দোয়ার মাধ্যমে শেষ করে দেব। পাশাপাশি এইদিকে আমাদের খতমে নবুয়ত বাংলাদেশের একটি সমাবেশ হচ্ছে, ওখানে আমরা উপস্থিত হব।